এদিকে বাজারে তদারকিমূলক অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া। জাতীয় প্রেসক্লাবের সামনে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধার প্রতিবাদে মানববন্ধনে এ দাবি জানান তিনি। এ সময় বাজারে অভিযান নির্বিঘ্ন রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা নিশ্চিতের দাবি জানান নাগরিক প্রতিনিধিরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। আপনার ক্যামেরায় ঘর দেখান, আপনার কিসের ক্যামেরা? আপনার নির্যাতন সব সুস্থ করছি, এবার মানবো না আপনার নির্যাতন। আগের সভাপতি নাই কিন্তু এবার আমি সভাপতি, এটাই মনে রাখবেন। সম্প্রতি বাজারে তদারকি অভিযানে গিয়ে বাধা ও মার্কেট বন্ধের হুমকিতে পড়তে হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কঠোর নজরদারি এবং তদারকি কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানান নাগরিক প্রতিনিধিরা। আর কোন মাফিয়া এবং সিন্ডিকেটকে আমরা সহ্য করব না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আজকে থেকে আমরা আন্দোলনের ডাক দিতে চাই, এখন থেকে মার্কআপ প্রাইস ঘোষণা করতে হবে। এ সময় এই ঘটনায় জড়িত সবার শাস্তি নিশ্চিতের দাবি জানান ভোক্তা সংগঠনের নেতারা। তাদের যদি আমরা শাস্তির আওতায় আনতে না পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে দেখবো এরকম একাধিক দুর্যোগ বিভিন্ন জেলায় হাট বাজারে তারা তৈরি হবে। এটা মব সৃষ্টি করে একজন সরকারি কর্মকর্তাকে নাজাল করেছেন। এই জন্য আমরা আইনগত সরকারের যে আইনগত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করেন ক্যাবের সাধারণ সম্পাদক। শুধু আমরা মনে করি যে মোহাম্মদ আলী ভুট্টু এবং মোহাম্মদ আলী ভুট্টুর সাথে যারা আছেন তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সময় এই ধরনের জিনিসপত্রের দাম বাড়তেছে। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা ক্যাব প্রস্তুত। বাজার সিন্ডিকেট ভাঙতে যে সংস্কার কমিশন দরকার তা হচ্ছে না বলেও জানায় সংগঠনটি। বাজার সিন্ডিকেট ভাঙার জন্য যে সংস্কারের দরকার সেটা কিন্তু করা হয় না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।